হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কার জন্য এনেছো এগুলো? তোমার জন্য শুধু। হ্যাঁ এইগুলো আমার জন্য এনেছো? হ্যাঁ হ্যাঁ তোমার নামে সবার। হ্যাঁ আমার নামে সবার। হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে জামাইয়ের প্রিয় জিনিস। হ্যাঁ মানে এইটা না, এই যে এটা হলো জামাইয়ের প্রিয়। এবার বলো কাজ উদ্দেশ্যে এনেছো? জানে এইগুলো কিন্তু আমি খাই না। এই একমাত্র জিনিস যেটা আমি একদম খাই না, একেবারেই মানে এক কামড় আমি খাই না এই জিনিসটা। তার সত্ত্বেও তুমি কেন এটা এনেছো? হ্যাপি বার্থডের জন্য এনেছি। একজনের জন্য সঙ্গে থাকে কে একজন। মানে বুঝতে পারছো অবস্থাটা আমার। জন্মদিনের সকালটা শুরু হলো মায়ের ভালোবাসা আর আদর দিয়ে। হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো আমার সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন। আজকে তোমরা দেখতে পাবে আমার সেকেন্ড বার্থডে সেলিব্রেশন, মানে যেদিন আমার জন্মদিন ছিল, মানে 19শে মে সকাল থেকে কি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল দেখতেই পেলে মা আমার জন্য কত কিছু এনে দিয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কি গো দাঁড়িয়ে আছে? আমি শুনতে পেয়ে গেছি তো তুমি আসছো। থ্যাংক ইউ। এ নাও আমার জন্মদিনে রিটার্ন গিফট মা নিয়ে এসছে। মা নিয়ে আমি এসছে। সেই বিকেলে খাবো। বিকেলে খাবে? ঠিক আছে। কাজে বেরোনোর আগে তপো এক ফাঁকে এসে একটু আমার সাথে দেখা করে গেল, আবার পরে আসবে। ও বেরিয়ে যাওয়ার পর এখন আমি রান্নাটা বসিয়ে নিচ্ছি। আজকের স্পেশাল আইটেম হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা আমি নিজের হাতে আজকে বাড়িতেই রান্না করব। সমস্ত জোগাড়টা আগে করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন যা যা লাগে কেটে বেটে রেডি করে নিয়েছি। বাবাও সকাল সকাল মাংসটা এনে দিয়েছিল, সেটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমেই এখন বেরেস্তা করে নিচ্ছি। কিছুটা বেরেস্তা তুলে রাখবো আর বাকি পেঁয়াজটা আর কি ওই মাংসের জন্য রেখে দিয়েছি। আগেই বেরেস্তাটা তুলে নিয়ে তারপর বাকি পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু মশলা দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। ওই যে পেঁয়াজের রসেই আর কি আলু আর মাংসটা আজকে রান্না করব। একদম শর্টকাট প্রসেসেই আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি, কারণ সেই দিন ছিল প্রচণ্ড গরম, 19শে মে, মানে মারাত্মক গরম ছিল, খুবই আর কি কষ্ট হচ্ছিল। সেই জন্য বেশি কিছু করিনি, শুধু বিরিয়ানি রান্না করেছিলাম আর তার সাথে রায়তা। একদম শর্টকাট প্রসেসেই রান্না করেছি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। দেখতেই পেলে পেঁয়াজের রসের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি টিফিনটাও করে নিয়েছি, কারণ আলাদা করে টিফিন করার আর সেদিন সময় হয়নি, রান্নার ফাঁকে ফাঁকেই আর কি টিফিনটা করে নিয়েছিলাম। ভাই সকাল সকাল এনে দিয়েছিল নানপুরি আর আলুর দম, সেটা খেয়ে নিয়ে আবার কাজে লেগে পড়েছি। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু মিঠা আতরও দিয়ে দিয়েছি। আলুগুলো নামিয়ে রেখেছি আর এইদিকে বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এখন সিদ্ধ করে নিচ্ছি। পুরো বিরিয়ানির প্রসেসটা এখানে আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তবে হ্যাঁ, বিরিয়ানিটা পুরো রেসিপিটাই আমি আলাদা করে ভিডিও করে রেখেছি ছোট করে, যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে অবশ্যই জানি আমি শেয়ার করে দেব। সেই দিন খুবই তাড়াহুড়ো করে একদম যতটা শর্টকাটে সম্ভব বিরিয়ানিটা রান্না করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। যেই তো এই যে বললাম প্রচণ্ড গরম ছিল, হাতে সময় ছিল না, কিন্তু অনেকটা পরিমাণে বিরিয়ানি রান্না করতে হতো, ওই জন্য যতটা শর্টকাটে করা যায় সেইভাবেই করেছিলাম। মাংসটাও দেখতে পাচ্ছ ম্যারিনেট করা ছিল না, আমি মাংসটা পুরো পেঁয়াজের রসেই রান্না করেছিলাম, একদম নরম হয়ে গেছিলো আর খেতেও দারুণ হয়েছিল। আর এই যে দমে বসিয়ে দিলাম। বিরিয়ানি রান্না তো কমপ্লিট, তারপরে স্নান করে চলে এসেছি, তপও চলে এসেছে। আর এদিকে রায়তার জন্য আমি পেঁয়াজ টমেটো আর শসা কেটে নিয়েছি। তপ বললো ওই রায়তাটা বানাবে, ওই জন্য আমি আর কিছু করিনি, আমি শুধু কেটে ওকে রেডি করে দিয়েছিলাম। বাদ বাকিটা কিন্তু ওই বানিয়েছে, ওই গোলমরিচ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর ওই চাট মশলা দিয়ে। দারুণ হয়েছিল। আমার তো বিরিয়ানির সাথে সত্যি বলতে কোনো কিছুই লাগে না, মানে কোনো গ্রেভি কোনো কিছু প্রয়োজন হয় না, আমার একটু রায়তা হলেই হয়ে যায়। তাও রায়তা ম্যান্ডেটরি নয়। বিরিয়ানিতে আমার সবথেকে পছন্দের হলো বিরিয়ানির আলু। আর এই যে বিরিয়ানিটা খোলার সাথে সাথে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, উপরে ভাতটা দেখে মনে হচ্ছিল একদম সাদা, তবে নিচের দিকে ছিল আসল বিরিয়ানির কালারটা, যেটা আর কি দেখা যাচ্ছিল না। তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, মানে আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি খেতে ভালো হয়েছিল। আমি খুব বেশি তেল মশলা দিইনি দোকানের মতো, আমি একদম বাড়িতে লাইট করেই বানিয়েছিলাম। আর এমনিতে আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, আমার তো দারুণ লেগেছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? এই যে কেমন হয়েছে? হ্যাঁ
কতটা ঠিক আছে, সত্যি টেস্ট হয়েছে। দোকানের থেকে বেশি। হ্যাঁ ওরে বাবা, দোকান থেকে ভালো। জানি না, খাই। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ई पेन चला गे। গোলু কেক খায় মাস্টারের মতো। ना तुम खाओ। ना तुम यहाँ खाओ। ক্যামেরাম্যান লাস্টে। তুমি একটু খেয়ে নে। অনেক মজা দিয়েছে। হ্যাঁ দিয়ে কেক খাওয়া মাস্টার তুমি গোলু। ভালো খেতে। चाली जाते हो। हाँ आटका आटका एक बार खाओ तो नहीं। আপনি লোকরা সব খাই। আমার মা 3 বার দিয়ে যায়। মা বলল পরে খাও। আর খাও না। খাওয়া হয়ে যায়। বলে যায় না। আমি রান্না করেছি তো, আমি এটা রান্না করেছি। তুই বাংলা ভাষা বুঝিস না? খুব চালাক ছেলে তুমি, 10 বার না বলে বাবা ভালো বলে দিয়েছে। তুই যেখানে বসে আছে এখন তোমার হাতে বড় तो टाकलूटा उठছে। टाकलूटा कैमराয় উঠছে। গরম লাগবে, গরম লাগবে, গরম লাগবে। এখানে পিপি আমি বসাচ্ছি। যেখানে আমি আর আমার সোনু ম্যাডাম বসাচ্ছি সেখানেই শুধু তুলবে। সেরা সেরা। থ্যাংক ইউ। করতে করতে সারাদিন পর আর রান্না তো করাই ছিল, শুধু তো লেয়ারিং করেছি। একটু হ্যাপি বার্থডে আমি চলো চলো চলো, আমরা এখন যাচ্ছি তনুশ্রীর বাড়িতে, মানে তনুশ্রীর শ্বশুর বাড়িতে বিরিয়ানি দিতে। ও জানেও না আমরা যাবো। বলো, আমি নিজে হাতে বিরিয়ানি বানিয়েছি আর ওকে দেবো না, হতে পারে? কিরকম কোন দিকে হাড় হাড় চলা বলছেন? কারণ বিরিয়ানি খেতে সৌরদা খুব ভালোবাসে, তনুশ্রীও ভালোবাসে, আর সেখানে বিরিয়ানি না, এটা একটু ঝুলিয়ে না, আর সেখানে বিরিয়ানি বানিয়ে নিয়ে যাবো না, এটা হতেই পারে না। তো এই জন্য কালকে ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে, আজকে আমি ওদেরকে সারপ্রাইজ দেবো। চলো যাওয়া যাক। বাবা কি গরম হলো। হ্যাঁ বাইক চালা একটু ভালো। হ্যাঁ রেডি করে দাও। আর চলে এসেছি। হ্যালো, বললাম আসছে না, এই অতি আসতে না তো না হয় কি এই নি পাগলের মতো অবস্থা আমার। আমি কনসা ভালো আছি। হ্যাঁ আজকে ও আবার বিরিয়ানি কিন্তু ঢুকিয়ে দেবো। মিষ্টি আমাকে কালকে অলরেডি পায়েস খেয়েছি, আবার আজকে বাড়ি থেকে পায়েস খেয়েছি। তোমার আজকে আমাকে ক্ষমা কর। দাঁড়া 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 আমি পারবো না, আমি পারবো না, দাঁড়া, seriously, চুপ কর। আমি পারবো না। এই নামিবার পিছনে মানে দিয়েছে। আশীর্বাদের সময় যখন আশীর্বাদ করবে খেতে খেতে মিষ্টি খাওয়া। তো মিষ্টিটা দিয়েই তো আমাকে না, মিষ্টি দেওয়ার পর টক দিয়ে দিলাম। তুমি তাও ওকে একটুখানি খাইয়েছো, আমাকে পুরোটা খাইয়েছো। বেশ করেছি, সাকসেসফুল। দেখেছেন? রোগা হয়ে গেছে দাদা নাকি? ও সবই ওর ভুঁড়িটা তুমি বল, তোমার গা, তুমি অন্য কোথাও তোমার কোনো অসুবিধা নেই। এই দেখ স্ট্রাকচার শুরু হয়ে গেছে দাদা। বাহ, কমপ্লিমেন্ট পেয়ে গেলি আজকে। 1:15 বাজে।
খাবে না নিয়ে যাবে? নিয়ে যাবো। ও নিয়ে যাবে, খাওয়ার ওকেও জায়গা দিয়ে নেই, দিও। রাতে খাবো কিনা সব। ওকে দিয়ে দিও, নিয়ে যাবে। আরো গরম করতে হবে। দে। বাবা হ্যাঁ সেটা বেরাবো। জন্মদিন কমপ্লিট। 2 দিন ধরে হলো সেলিব্রেশন আনএক্সপেক্টেড ভাবে। তাই হোক, ওকে দিয়ে দিলাম। ও বললো এখন আর খাবে না, আরে এখন গরমের তো মধ্যে। চাপে যাচ্ছে, আমি সব গভর্নমেন্ট প্রজেক্টগুলো ধরেছি না। গরমের মধ্যে আর ভালো লাগছে না, দিয়ে দিয়েছি। এখন গিয়ে খাবে। আর আমারও কথা বলতে ভালো লাগছে না, কারণ আমার প্রচণ্ড ব্যথা হয়েছে, ব্যথা করছে, এত কথা বলতেই পারছি না। সব রং হচ্ছে আর ভেতরে কিছু ফার্নিচারের কাজ জন্মদিন কমপ্লিট তো। 2 দিনের হ্যাপি বার্থডে, celebration। হ্যাপি বার্থডে, হ্যাপি Thank বার্থডে। you, thank you। আর দিকে খেও পারলে। পারলে কি কি তুমি তো বলছো খাও, পারবো একটুখানি না। খাবো। দিয়ে দিয়েছি, এবার যা পারে করুক গিয়ে। আমি বানিয়েছি নিজের হাতে। অনেক দিন পর বিরিয়ানিটা বানালাম, বানানো হয় না। মানে সত্যি বলতে আর এই গরমকালে কিছু করতে ইচ্ছাই করে না। আজকে তাও জন্মদিন বলে করলাম, নাহলে প্রতিবার কিনেই খাওয়া হয়। বিরিয়ানিটাই খাই জন্মদিনের বেশিরভাগ সময়, কিনে আনা হয়। তো এবার হলে একটু বানিয়েই খাই আর সবাইকে খাওয়াই। দুপুরবেলা কেমন খেয়েছো? এখন গিয়ে বলবো কেমন খেলে। আমি এখন আবার আলাদা করে করলাম, মানে মাংসটা আলুটা সমস্তটাই রেডি ছিল, মানে একেবারে করে নিয়েছিলাম দুপুরবেলা। এই রাতেরগুলো 2 হাঁড়ি করলাম, ঠিক আছে? 2টো হাঁড়ি একটা কড়াই। কি করেছি জানো? শুধু ভাত করেছি আর লেয়ারিং করেছি। রান্নাটা আগেই করে রেখেছি। ভাত করে ভাতটা করলাম, লেয়ারিং করে আর দম দিলাম। এখন 3টে। ওকে, টাটা টাটা টাটা। এবার আমি ওকে একটু চেঞ্জ করি। গরমে না এইটা মানে বেশিক্ষণ নয়, কেক কেটেছি আর ওই তনুশ্রীতে বাড়ি গেছি, তার মধ্যেই আমার গরমে হাঁসফাঁস লাগছে। আগে গিয়ে চেঞ্জ করি, একবার হাত মুখটা ধুই। আমার জন্মদিনের পায়েস মায়ের হাতে বানানো, কি দারুণ দেখতে হয়েছে। আমি তো খেয়েছি, তখন তো খাইয়ে দিয়েছে। এবারে সবাইকে দেওয়া হবে। অপতাও খাইনি, যেহেতু ওই তনুশ্রীদের বাড়িতে গিয়ে আবার জোর করে মিষ্টি খাইয়েছে। এত মিষ্টি সত্যি খাওয়া যায় না, আমি তো একদমই খেতে পারি না। তারপর কালকে থেকেই খাচ্ছি। কালকে ও বাড়িতেও পায়েস খেয়েছি, আবার এখানেও। দারুণ গন্ধ বেরোচ্ছে, আর মা পায়েসটা দারুণ বানায়। সবাইকে দেওয়া হয়ে গেছে, এইবারে আমাদের খাওয়ার পালা। অনেকটা রাতও হয়ে গেছে। আমি, ভাই আর মা নিয়ে নিয়েছি, আর ওইদিকে বাবারও খাওয়া হয়ে গেছে। আর তবে তো দেখলেই নিয়ে গেল, ওর তখন পেটের জায়গা ছিল না, বললো বাড়িতে গিয়ে খাবে, ওই জন্য ও নিয়ে গেছে। তনুশ্রীকেও দিয়ে এসেছি, এবারে আমরা খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, পারলে তোমাদের পরিবারের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।